এদিকে রাজধানীতে ফের তীব্র হচ্ছে গ্যাস সংকট। সকাল থেকে রান্নাঘরে চুলা না জ্বলায় ভোগান্তিতে পড়েছেন হাজারো পরিবার। নিয়মিত বিল পরিশোধের পরও স্বাভাবিক সরবরাহ না পাওয়ায় প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকার বাসিন্দা সালমা খাতুন সকালে রান্না নিয়ে বিরক্ত। চুলায় হাঁড়ি বসালেও জ্বলছে না আগুন। জানান, গেল কয়েক সপ্তাহ ধরেই পোহাতে হচ্ছে এই ভোগান্তি, অথচ বিল গুনতে হচ্ছে নিয়ম করে। ৩-৪ দিন ধরে গ্যাস আসতেছে না, এখন বাধ্যত হয়ে ইন্ডাকশন চুলা কিনে রান্না করতেছি। একই অবস্থা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী রাবেয়া নুসরাতেরও। প্রতিদিন সকালে ক্লাসে যাওয়ার আগে নাস্তা বানাতে গিয়ে বাধে বিপত্তি। ১ কাপ চা বানাতে গেলেও তাই ভরসা ইন্ডাকশন চুলা। এমন চিত্র রাজধানীর মিরপুর, বনশ্রী, মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি এলাকার। টোটালি থাকে না, কোনো সময় হয়তো রাত্রে ৩টা ৪টা এরকম একটু আসে, আবার চলে যায় সকালে। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার হিসেবে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ আটকে গেছে ২৫০ কোটি ঘনফুটের ঘরে, যেখানে স্থানীয়ভাবে বছর ব্যবধানে কমছে অন্তত ২০ কোটি ঘনফুট। সংকট সামলাতে তাই ভরসা আমদানি। এদিকে শীতের সময় চাপ কমে যাবার কারণ হিসেবে উঠে আসে তাপমাত্রা কমে পাইপলাইনে তৈরি হওয়া ব্লকের বিষয়ও। দেখেন, শীতকালে হয় কি, ওই কনডেনসেট হয়, মানে গ্যাস থেকে কিছু তরল পদার্থ এটা কনডেন্স করে যায়, সেই কারণে এই প্রবলেমটা হয়। তিতাস গ্যাস বলছে তাদের দিনে চাহিদা প্রায় ২০০ কোটি ঘনফুট, বিপরীতে মিলছে ১৫৫ কোটি ঘনফুটের মতো। তাই গ্রাহকদের চাহিদা মতো সরবরাহ করা যাচ্ছে না গ্যাস। ঢাকার কিছু কিছু এলাকায় নেটওয়ার্ক আপগ্রেডেশনের প্রয়োজন আছে, যেগুলো অনেক পুরনো লাইন, যেগুলো লিকেজ হয়ে গেছে কিংবা তার ক্যাপাসিটি কম, এগুলোকে আপগ্রেড করতে হবে। পেট্রোবাংলার তথ্য বলছে দেশীয় গ্যাস উৎপাদন কমায় বেড়েছে চ্যালেঞ্জ। সংকট কাটাতে তাই বাড়াতে হচ্ছে এলএনজি আমদানি, যেখান থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক গড়ে ৮০ কোটি ঘনফুট গ্যাস। অনেক এলাকায় ভোরে এবং রাতে সাময়িকভাবে গ্যাস মিললেও তা পর্যাপ্ত নয়। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। এই সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।